যত ভাই বাংলাদেশ থেকে লোক এসছে, ঠিক আছে, তো তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, ঠিক আছে, আমাদেরকে কমেন্ট করো। আমরা ভারত সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন করব, ঠিক আছে, যদি আমাদের বাংলাদেশ না পাঠানো হয় বা একে পাকিস্তান না পাঠানো হয়, ঠিক আছে। আমরা যখন এসেই পড়েছি, এখানে থাকতে কি অসুবিধা আছে, ঠিক আছে, আমাদের এখানে জায়গা আছে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো कैसे हो जिंदा लोगो। তো ভাই এসে গেছে আবার নতুন আন্দাজে, নতুন স্টাইলে না, সেই পুরানো জামা থাকতে যাচ্ছে, ঠিক আছে। তো এসে গেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আরেকটা তোমাদের জন্য খুশির খবর, বলতে আমারও খুশির খবর, ঠিক আছে। ঘন্টু মামা হয়ে গেছে, আমি দাদু হয়ে গেছি, এই বয়সে দাদু। আজ পর্যন্ত কেউ হতে পারে না, রেকর্ড করে দিয়েছি। টেকনোলজি গিনিস বুকে নাম উঠবে আমার, ঠিক আছে, টেকনোলজি গিনিস বুকে আমার নাম উঠবে। আর একটা কথা ভাই, কষ্টের কথা কি আর বলবো, তুই ক আর কি। হ্যাঁ, কি আর কইব, দেশদ্রোহী লোক, দেশ ছেড়ে যেতে হবে, পাথরবাজ। আমার এই শালা এই দিদির পেছনে লেগে লেগে আমানকেই লাগিয়ে দিল একবারে আর কি, পনতি লাগিয়ে দিছে আমানকে। যবেনু মানে জন্মজি পনতি লাগে রে, ঠিক আছে। তো এ নতুন এসআইআর আরম্ভ হয়ে গেছে, আমাদের কোনো ডকুমেন্ট নেই। এ পাকিস্তানের মাল, আমি বাংলাদেশের মাল, দুজনকে ভাই চলে যেতে হবে। খুদা হাফিজ। কি বলে, আসসালামু আলাইকুম। আমরা ভাই এত কষ্ট করে ভাই বাঙালি হলাম, যাতে লোক বুঝতে না পারে, লাস্টে ভাই ধরা পড়ে গেছি। বল না, অন্যায় কখনো চেপে থাকা যায় না, সেরকম আর কি। এতদিন ভাই বাঙালি হয়ে থাকা, আমরা এসেছিলাম এখানে বিজনেসের তোরে এসেছিলাম, তারপরে এসে গেলে দু লোকের বন্ধুত্ব হলো, হ্যালো তেলো ভাই একটা বিজনেস করে এখানে ভাই যা ওইখানে ছিলাম, সেটেল হয়েছে ইন্ডিয়ার। ভাবছিলাম তো কখন যাবো না, সেই সাথে ভাই খাবার নেই, আটা নেই, কিচ্ছু নেই ভাই, সেখান থেকে কী হবে। তাও তো বাংলাদেশে আবার জল নেই, এখান থেকে জল যায়, মানে ভালো হয়েছিল এখানে এসে ভাই সুখে আছি, শান্তিতে ছিলাম। এই এসআইআর করে ভাই পুরো শেষ করে দিল। চলে যেতে হবে ভাই, তুইও পাকিস্তানে চলে যাবি, আমি বাংলাদেশে চলে যাবো, ফোন টোন করবি আমাকে, ঠিক আছে। হবে, নেটওয়ার্ক তো পাবো না পাকিস্তানে, বাংলাদেশে টাওয়ার একটা বুসকি দেবো আর কি, আর কি করার আছে। না, ইনস্টাগ্রামের মতো কথা বলতে পারে। হ্যাঁ, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে তো হবে না, হবে না, হবে না, হোয়াটসঅ্যাপে হবে, কলে হবে না, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামে হবে। তো ভাই তোমাদের ভাই এতদিন ভিডিও বানানোর পর বাংলাদেশ চলে যাবে, তুইও পাকিস্তান, মানে আমাদের দুজনকে আর দেখতে পাবে না, ঠিক আছে। লাস্ট ভিডিও। তো ভাই কি করবো, কষ্টের কথা, এত কষ্ট করে ভাই সেখানে বিজনেস করে ভাই দাঁড়িয়ে ভাই এখানে সেটেল হয়েছিলাম। তো লাস্টে এখন যেতে হবে আমাদের, কি করা যাবে এখন ভাই, কিছু তো নেই। তাও বলি আমার বাবা মাদের বলি, ভাই তোমরা এসো, ঠিক আছে, একটু কাগজপত্র তো বানাও, কিছু নেই, ডকুমেন্টস কিছু নেই, জীবন শেষ। ভুলা দেনা মুঝে है अलविदा, मुझे जीना है भारत के बिना। হাসিস ভাই, চলে গেলে যা কিটা হবে বলতো, তুই যাবি পাকিস্তান, আমি যাবো বাংলাদেশ। তো তোমরা কমেন্টে বলো, ঠিক আছে, পাকিস্তানের ভিডিও দেখবে না বাংলাদেশের ভিডিও? দু লোকের ভিডিও দেখবে, সে বাংলাদেশে করবে, পাকিস্তানের করবে। পাকিস্তানে ভাই একটা ভাই সামান্য তো সাইকেল নেই, কিচ্ছু নেই ভাই, সেখানে কি করে থাকবো ভাই। এখানে ভাই আমার বাইকটাও নিয়ে যেতে পারবো না, মারা সব থেকে বড় কষ্টের। বাইকটা কি করবো রে, ব্ল্যাকের কি হবে, ব্ল্যাকে উঠে পড়ে দেবে না। আমি ভাবি এই ঘর, এ বাইক, কি হবে, কি নেবে এগুলো, সরকার কাছে চলে যাবে, তাহলে কি আর কাজে যাবে, ভোগ করে নেবে। সবার সাথে কথা হইতো, অনেক বিক্রিয়াতে যাবো, বিক্রিয়াতে পয়সাটা পাই যাবো। কি মানে বিক্রিয়াতে পয়সাটা পাই যাবো, হ্যাঁ আবার কি। কেউ যদি নাই লেগে তুই বাংলাদেশের মাল, তোর জিনিস লুবনি, কেন নিবেন, কি করবি, নিবেনি তো বাবা দাঁড়িয়েছে, লিয়ে নিবে খুনি মানা। না ভাই, ওটা বিকে দেবো, দেখা যাবে কি হয়। তুই কি তাহলে কি করবি, তোর ঘর বাড়ি কি করবি? আমি আর কি করবো, বাবা মা দাদা আছে, তাহলে যদি বিকে তো বিকবে, নাহলে ফেলিতে চলে যাবে, আর কি আছে, সেটি যে আবার হাইডাই হবি, সেই জায়গায় কাই রইবি তাহলে, নেই বিকে দিয়ে টাকা নিলে এলে কাই রইবি, তাহলে সেটিও তো জায়গা কিনতে দিল নি, কেউ পাবি নি, কাই জায়গা পাবি, টাকা রইলে সব দিবে, কেন দিবে নি, টাকা লাগবে। মানে এমন জায়গায় ফাঁসিছি, পুরো শেষ জিন্দেগি। তো ভাই আর একটা জিনিস ভাই, আমরা যে চলে যাব, দু লোক যে আলাদা হয়ে যাবো, তার ভাই অবস্থাটা দেখো, ঠিক আছে, পুরো অবস্থা আছে, পাকিস্তান চলে যাবে এরকম হচ্ছে নাকি। আর একটা ব্যাপার ভাই, দু লোক আলাদা হয়ে যাবো না, আরও দুজন ঘুরতাম একসঙ্গে,
এদিকে এদিকে যেতাম, এও তার ভাই আলাদা চলে যাবে, আমার আলাদা। তুই আমার সঙ্গে পাইছ বাংলাদেশ, তুই পাইছো পাকিস্তান? পাকিস্তানে আটা নাই, যাবো নি। বাংলাদেশে আছে। আরে দেয় তো মুদি, এদিকে সেদিকে তো বন্ধ করে দিচ্ছে, মোদি সরকার তো বন্ধ করে দিয়ে না পাকিস্তানে। তাকে নেই খেয়ে বেঁচে যেতে হবে পাকিস্তান। আটা নাই, আটা আনি তো, চাল তো আছে। পাকিস্তান কি এত ভালো? বাংলাদেশের থেকে ভালো। বাংলাদেশ বাংলাদেশ না বালের দেশ, পাকিস্তান তবুও ঠিক আছে। তো যা ভাই, যারা যারা এই এশিয়ার বিরুদ্ধে আছো, ঠিক আছে, তারা তারা কমেন্ট করো। কি এশিয়ার বিরুদ্ধে? হ্যাঁ, এশিয়ার জন্য তো আমাদের চলে যেতে হবে। আমি হচ্ছে এশিয়া মহাদেশ। ও আচ্ছা, ঠিক আছে, তো কমেন্ট করো, আমরা একটা আন্দোলন করব। আন্দোলনটা কবে করবি? চ আজকে শুরু করে দিই। না আজকে না, তো তোমরা কমেন্ট করো, আমরা একটা ডেট ফিক্স করব, ঠিক আছে, তারপর আমরা শুরু করব। তো ভাই আর একটা কথা বলছি, যত ভাই বাংলাদেশ থেকে লোক এসছে, ঠিক আছে, তো তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, ঠিক আছে, আমাদেরকে কমেন্ট করো। আমরা ভারত সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন করব, ঠিক আছে, যদি আমাদের বাংলাদেশ না পাঠানো হয় বা একে পাকিস্তান না পাঠানো হয়, ঠিক আছে। আমরা যখন এসেই পড়েছি, এখানে থাকতে কি অসুবিধা আছে, ঠিক আছে, আমাদের এখানে জায়গা আছে, মানে এখানে ছোটোখাটো বিজনেসও আছে, কাজ করছি, খাচ্ছি, ঠিক আছে। তো যদি না পাঠানো হয়, তার জন্য আমরা একটা আন্দোলন করব, তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তো আর কি বলবো ভাই, লাস্ট চেষ্টা করে দেখি। তো ভাই আর একটা কথা, আমাদের সেই জানের জান গাজীপুর, ঠিক আছে, শেষ আমাদের যাবি না সেটি, শেষবারের কালকে মতো, ঘুরে নেবো, শেষবারের মতো, শেষবারের মতন ভাই, শেষ দেখা গাজীপুর দেখে নেবো। গাজীপুরের কাছে দিয়ে চলে যাব, ঠিক আছে, যেখান থেকে ভাই তোমরা এত ভিডিও দেখেছো, এত ভিডিও, মানে আমার শ্মশান থেকে শুরু করে প্রায় ভিডিও বলতে গেলে আমার সেই গাজীপুরে হয়েছে, ঠিক আছে। সেখান থেকে ভাই চলে যেতে হবে, এই এত সুন্দর ভাই এখানে হারা ভাড়া হয়ে আছে, দেখো বাড়ির সামনে কত চাষ হয়েছে, ধান চাষ, ঠিক আছে। এইসব ছেড়ে ভাই একদম চলে যেতে হবে, ভালোই লাগছে না, ঠিক আছে। তো ভাই এই আন্দোলনে, মানে এর বিরুদ্ধে আন্দোলন হবে, তো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো। তো দেখা হবে ভাই কালকের ভিডিওতে, কালকে যাও একটা বলবো, টাটা।